মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সবগুলো গ্রহণ করো। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এই সুন্নতটা আমার রসুল দিয়েছেন, ঠিক না? জিহাদ করা লাগবে, সেটাও রসুলের সুন্নত। আবার আতর মাখান লাগবে, নামাজ পড়া লাগবে। আর নারী জাতিকে ইন জেনারেল সব নারী জাতিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এটাও আমার রসুলের খাস সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান, আমরা যখন নামাজে দাঁড়াবো ভীতি মিশ্রিত বিনয় নম্রতা নিয়ে দাঁড়াবো। নামাজের ভিতরে এদিক সেদিক তাকা থেকে করা যাবে না, এমনিতেই গলা খাকর মারা যাবে না। ইমাম সাহেব বড় কেরাত ধরছে, পেছন থেকে মুসল্লি সাহেব ওই কাশতেছে, কাশর ওই ইমামক সিগন্যাল মারতেছে, তোরছে আমি ভালো বুঝি, ইমাম তাড়াতাড়ি শেষ কর। কোনো এক মসজিদে বলে এই কাম হচ্ছে, বুঝছেন? মাগরিবের রক্ত দেখে ইমাম সাহেব নাই, তিনজন মুসল্লি, তোর ভিতরে আবার একজন সামনে দিছে দিয়া কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কারেন্ট আউট, কারেন্ট চলে গেছে, লাইন চলে গেছে। বৈশাখ মাসের দিন তো তীব্র গরম, ভ্যাবসা গরম। এক মুসল্লি করছে, হুজুর এত বড় কেরাত ধরা লাগবে, কারেন্ট গেছে বুঝতে পারেন না। পার্শ্বের মুসল্লি করছে, নামাজ পড়ে কথা কওয়া হয়। এই কথাটা শুনে ইমাম সাহেব বলতেছে, এই জন্যই তো কোনো প্রকারের কথা নাই, খালি তেলাওয়াত চলতেছে। তাহলে কেউ কি বাদ দিয়েছে ভাই? তো এই জাতীয় মুসল্লি হলে কিয়ামতে জান্নাত পাওয়ার সম্ভাবনা কতটুকু? এই নামাজকে পুতলা বানাইয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে করে আল্লাহু আকবার। এই যে সূরা মাউন আমরা পড়ি, কিন্তু ভেতরে আছে কি কিছুই জানি না। আমাদের দশা হচ্ছে ওই ইমাম সাহেবের মতো, 60 বছর ধরে ইমামতি করছে, একটা দোয়া কয়, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তো এখন এক মুসল্লি এসে বলতেছে, হুজুর আপনার কি বাচ্চা কাচ্চা নাই? কয় কি, আমার 12 জন ছোল রে। 12 জন চলছে, এই দোয়া আপনি প্রত্যেক দিনই পড়েন, এই দোয়ার মানে জানেন কি? এই দোয়ার মানে হলো আল্লাহ আরো ছোল দাও। করছে এই মানে তো আমি জানি না, তাহলে 12 বছর আগে এটা ছেড়ে দিল রে। তা আমাদের দশা হয়েছে এরকম, আমরা দোয়ার অর্থ জানি না, কেরাতের অর্থ জানি না, ইমাম সাহেব হুজুর সাহেব যা কয় আমরা ওটাই মানে নিছি। ওদের কথা ঠিক না ঠিক? জোরে কোন কথা ঠিক না ঠিক? খুব নজর করে কথা শোনেন। এখন উনি নামাজে দাঁড়িয়ে গেছেন, অত্যন্ত ভীতি মিশ্রিত বিনয় নম্রতা নিয়ে নামাজ পড়তেছেন। তেলাওয়াতের মজা এত বেশি উপভোগ করেছেন। ওই তাঁবুর উপরে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে একজন সুন্দরী রূপবতী গুণবতী একটা মেয়ে বসবাস করত, অবিবাহিত মেয়ে। ওখানে একটা ঝুপড়ি ছিল তার বসবাসের গৃহ। ওখান থেকে নিচের দিকে তাকায় দেখে একজন মুসলমান নামাজ পড়তেছে, তার চেহারা নূর যেন চমকাইতেছে। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। যারা নামাজ পড়ে নামাজের জায়গাগুলো দিয়ে নূর চমকাইতে থাকে। আহা, আর আমাদের বিড়ি খেতে খেতে কাম শেষ। কিসের নূর? চেহারা সুন্দর, দাড়িগুলো সব কামায়া সফান সফা, তা উল্টো শ্বাস মারে যাতে কেউ বুঝবেন না পারে যে আমি বুড়ো হচ্ছি। কথা কন, 3 দিন যদি না চাষে একেবারে চাদরের কাটার মতো ওঠে। কথা কয় না? আমরা যতই নিজেদেরকে চ্যাংড়া ভাবার চেষ্টা করি, আসলে যে আমি বুড়ো হয়ে গেছি এটা আসল জায়গায় প্রমাণ পাওয়া যায়। কথা কন ঠিক না ঠিক ভাইরা? এই মুহূর্তে ওই মেয়েটি এই চেহারা দেখে নিজেকে ঠিক রাখতে পারে নাই।
ওখান থেকে এক পা দু পা করে নিচে নেমে আসছে। ওই তাবুর গেটে দাঁড়ায় বলছে, ইয়া আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহাস শাবাব আতিনি শাইআম মিনকা। ওহে যুবক, ওহে যুবক, তুমি আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। আল্লাহর নবীর সাহাবীদের একটা গুণ ছিল, যদি কেউ কিছু তাদের কাছে চায় তাদেরকে কখনো ফিরায় দেয় না। আল্লাহ তো কোরআনে বলছেন, আম্মাস সাইলা ফালা তানহার, কখনো তোমরা কোনো সাইলকে ধমক দিয়ে বিদায় করো না। কিছুই যদি দিতে না পারো, হাসি মুখে কথা বলবা, এটাও একটা সৎকার সওয়াব। যিনি দিয়ে দিবেন তিনি কে? কি কোনো সমস্যা হচ্ছে না? আপনাদের ওয়াজ কি খুব খারাপ লাগতেছে? চলবে না বন্ধ হবে? কতক্ষণ? কি কথা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেউ কেউ যে পোলার জিকির করতেছে, কোন হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে কেউ কেউ ট্যাংরা মারতেছে। আমরা বাংলাদেশের বগুড়ার সোল পুঁটি মাছ মারবে যে মারে আনি বল, আপনি কোন আক্কেলে মাহফিলে বসে ট্যাংরা মারতেছেন? কতক্ষণ ঠিক না বে ঠিক? এখন ওই যুবতী ওখান থেকে ডাকতেছে আর বলতেছে, এ যুবক, তুমি আমাকে কিছু দান কর, আমাকে কিছু দাও। সঙ্গে সঙ্গে কোরআনে কারীম বলছে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলছেন কোরআনে কারীম, কষ্ট হচ্ছে, সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, প্রকৃত খাঁটি ঈমানদার তো হলো তারা যারা নামাজ কায়েম করে এবং আল্লাহ রাস্তায় দান সদকা করে, এমন কি যদি নফল নামাজ আদায় করে, ওই সময় যদি তার কাছে সে কেউ কিছু চায়, একটা হাত নামাজের ভিতরে এরকম করে নাভির সাথে বেঁধে নিয়া আর একটা হাত দিয়ে পয়সা বের করে সাইলকে বিদায় করে, তাও কখনো ধমক দেয় না, আল্লাহ রাস্তায় দান করা থেকে বিরত থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবী চিন্তা করলেন, নিঃসন্দেহে কোনো সাইল এসেছে এবং সেটা মহিলা। নামাজ ছেড়ে দিয়া মহিলার দিকে, যেহেতু বেগানা নারীর চেহারার দিকে তাকানো যাবে কি? জোরে কোন যাবে কি? এটা কখনো ঠিক হবে না। আল্লাহ নিজে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নারী পুরুষ খবরদার, তোমরা একে অপরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না। যদি কোনো পুরুষ কিংবা নারী তোমার সামনে এসে যায়, বেগানা পুরুষ কিংবা বেগানা নারী, তাড়াতাড়ি করে তোমাদের দৃষ্টি ফিরায় নাও। বলেন তো এই বিধানটা যেন কার? আজকে আমাদের দেশে এই বিধানটা কি ঠিক মতো মানা যাইতেছে? কারণ দুর্গাপুর হাটে মহিলা মানুষ বাজার করে না। আগে অন্তত গ্রামের হাটগুলোতে মহিলার আনাগোনা ছিল না, কতক্ষণ? আর এখন বর্তমানে গ্রামের হাটই বেশি। রানীর হাট যায় দেখেন, প্রত্যেকটা দোকানের সামনে সামনে একজন পুরুষ আর 3 জন মহিলা। কায়দা না বেকায়দা? ইভেন আমি বগুড়া নিউ মার্কেটে গেছি শীতের কাপড় কেনার জন্য, কয়েক বছর আগের ঘটনা। আমি গেছি একটু সকাল টানে, যাতে কোনো ভিড় ভাট্টা না হয়। একটু কাপড় কিনতে দেরি হচ্ছে, চতুর্দিকে চায় দেখি খালি মহিলা আর মহিলা। চিন্তা করলাম, আমি তো একাই পুরুষ মানুষ আর সব মহিলা, যদি কেউ ক্যামেরা মেরে আমার বউ দেখায় তাহলে খবর আছে। কথা কয় না, কথা কয় না। বউ হয়তো বলবে তুমি স্বামী না, তুমি আসামি। কথা কয়, সব মহিলার মাঝখানে তুমি কি করো? ওটি এই কথা কয়। আমার ভয় ঢুকলো, আমি চিন্তা করছি বাবা এখন পালাবো।
ইতিমধ্যে এক মহিলা বলতেছে, ইয়ার মধ্যে আবার হুজুর কে? চিন্তা করছেন? মনে হয় ভাবখানা দেখে মনে হয় এই মার্কেটগুলো তৈরি হয়েছে মহিলা মানুষের জন্য রে। বেকায়দা হয়ে গেছে ভাইরা। এই আয়াত মানতে গেলে আবারও বলছি ওই আগের কথা, ইসলাম ক্ষমতায় না যাওয়া পর্যন্ত এই আয়াতের বিধানও মানা যাবে না। যদি আপনি আজকে ওয়াজ শুনে আগামীকাল বগুড়া সৎ মাথায় গিয়ে মাথা নিচু করে হাঁটেন, আগে তো দেখতেন এখন সংঘর্ষ হবে। কথা কয় না, কথা কয় না। কারণ ওই দিক থেকে একজন বুক ফুলে আসতেছে, আপনি নিচের দিকে গেছেন, নিচের দিকে দৃষ্টি দিয়েছেন, সামনে হাঁটতেছেন, তার সাথে আপনি ঠেলে উঠেছেন, অবশ্যই আসামি হবেন, তাতে কোনো সন্দেহ নাই। এখান থেকে বোঝা যায় কোরআন সংবিধান হওয়া ছাড়া কোনো উপায় নাই। একটু জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরে, এই মুহূর্তে উনি বেগানা নারীর দিকে তাকাবেন না, যাক যেহেতু কোরআনের নিষেধাজ্ঞা আছে, ঠিক কিনা বলেন? কারণ চেহারাই হলো আসল সৌন্দর্য। আমাদের দেশে অনেক মহিলারা বোরখাও পরে, মাথায় কাপড় দেয় এই পর্যন্ত, কথা বলে। আবার অনেকে মাথায় কাপড় দেয়, পুরো চেহারাটা খুলে রাখে। আজকে মাসআলা শুনে যান, কোরআনে কারীম সূরা নূর থেকে শোনায় দিচ্ছি। মুসলমানদের মহিলাদের এবং সব মহিলাদের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু পুরো শরীর না মুখমণ্ডল। একটা মেয়ে মানুষের পুরা পাদমস্তক খুবই সুন্দর, কিন্তু মুখের ভিতরে দাগ, নাকটা চ্যাপ্টা, গালটা ওসার, অথবা গালের ভিতরে পোড়া দাগ। বলেন তো সুন্দরী না অসুন্দর? সুন্দরী কি সুন্দরী হতে পারে না, কারণ চেহারাটাই হলো হাসানুল ওয়াজহ, চেহারাই হলো আসল সৌন্দর্য। সুতরাং ইসলাম বলেছে ফিতনার আশঙ্কা যখন থাকবে, শুধু বোরকা পরলে হবে না, শুধু মাথায় ঢাকলে হবে না, তোমার চেহারাটাও আবৃত করতে হবে। আওয়াজ দিয়ে বলুন বিধান কার? মা বোনদেরকে বললাম, বোরকা যখন পরবেন পরার মতো পরবেন, অবশ্যই মুখমণ্ডল ঢেকে যেতে হবে। বিধান কার মুসলমান বলেন? এটা হলো আসল পর্দা। এটা যতক্ষণ না মানবেন ফিতনা দূরীভূত হবে। বাস, দিনার আর দিরহাম যাই ছিল, এরকম পিছন দিক থেকে মহিলাকে টাকা দিয়ে দিচ্ছে। মহিলা বলতেছে, লা আসআলু মিনকা দিনারা ওয়ালা দিরহাম। তুমি টাকা আর পয়সা দিছো, আমি তোমার থেকে টাকাও চাই না, পয়সাও চাই না। তুমি কি চাও? উনি জিজ্ঞেস করেনি, কিন্তু উনি বলতেছে, মহিলা বলতেছে, আসআলু মিনকা মা ইয়াকুনু বাইনা যাওজাইন। স্বামী স্ত্রীর ভিতরে যেটা হয় আমি সেটা চাই। অনেক বোধ খুশি হচ্ছে পারে, নাউজুবিল্লাহ, জোরে কন না গা, এ জোরে কন। স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমি সেটা চাই। এটা কি জায়েজ? যেহেতু তারা এখনো স্বামী স্ত্রী হয় নাই, বেগানা, ইজাব কবুল হতে হবে, যেরকম ঠিক কিনা, মোহর নির্ধারিত হতে হবে, সাক্ষী থাকতে হবে, তারপরে যদি ওর স্বামী থাকে তা চলবে না। আর আমাদের দেশে কি হয়েছে, স্বামী পছন্দ হলো না, ডিভোর্স লেটার পাঠায় দেয়া, আর একজনের হাত ধরে লাপাত্তা, কথা কয় না, এলে চলতেছে এখন বাংলাদেশে। আর বড় বড় মুফতি সাজে গেছে, কয় জায়েজ জায়েজ, কিচ্ছু সমস্যা নেই, যাক করে খা। আছে না নাই? কোন আছে না নাই? এই মুফতিগুলো সাইজ হবে যেই দিন ইসলাম ক্ষমতায় আসবে। অবশ্যই আফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। রাসূল বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন কিছু আলেম আসবে, কিতাবি ইলম থাকবে না, এমনি মুফতি সাজে বসে থাকবে, বড় বড় পাগড়ি, দেখে মনে হবে কত বড় মুফতি। এমন অনেক মাসালা তার কাছে জিজ্ঞাসা করা হবে, এলেম ছাড়াই ফতোয়া দেবে, নিজেও গোমরা হবে, আরেকজনকে গোমরা করে জাহান্নামে দিবে। বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খারাপ করলেন বোধহয়, কারণ এটা আমার সাথে সংশ্লিষ্ট। আমি তো একজন হুজুর, এজন্য আরেক হুজুরের সমালোচনা করলাম। অনেকে কয় হুজুররা হুজুরকে সমালোচনা করে না, খালি মুসল্লিদের সমালোচনা করে। না, আমার কথা, আমারও আত্মসমালোচনা করার দরকার আছে। কথা কয় না, কথা কয় না। রাসূল নিজেকে সাহাবীদের সামনে পেশ করছে, আমার দোষ থাকলে ধরে দাও। সুবহানাল্লাহ, কত বড় কথা। এরকম একটা বিরাট ওয়াজ আছে, আজকে সেটা বলবো না। যখন বলেছে
স্বামী স্ত্রীর মাঝে যেটা হয় আমি সেটা চাই, এই কথা বলাও সারা। হযরত সুলাইমান ইবনে ইয়াসার কান্না করা শুরু। এমন কান্না, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছেন, যারে যার হয়ে গেছেন। নামাজ পড়তে পড়তে মাটিতে শটাং হয়ে পড়ে যে গড়াগড়ি দিয়ে কান্না। মহিলা এই দৃশ্য দেখে মনে করে আমি যদি আর একটা সেকেন্ড থাকি উনি ওখানে কাঁদতে কাঁদতে মরে যাবে, আমি 1 নম্বর আসামি হব, হত্যাকারী হব, তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং এখানে থাকা যাবে না, আমি এখান থেকে তাড়াতাড়ি সটকে পড়ি। মহিলা নিজেকে কোনো মতো ঢেকে নিয়ে ওখান থেকে পালায়ে চলে গেছে। উনি কান্না করতেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেছেন। এমন কান্না। কিছুক্ষণ পর বাজারকারী বন্ধু বাজার করে নিয়ে তাঁবুর ঘেটে আসছেন। এই বন্ধু এসে দেখে গড়াগড়ি দিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে তার বন্ধু। উনি আস্তে আস্তে তাঁবুর কাছে এসেছেন। উনি আবার টের পেয়েছেন আমার বন্ধু বাজার করে নিয়ে আসছে। উনি তাড়াতাড়ি করে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, এই আপনার চোখের পানিগুলো মোছার জন্য চেষ্টা করে। আহা, তাড়াতাড়ি করে স্বাভাবিক হয়ে বন্ধুকে সালাম দিয়ে বরণ করে নেয়। বলেন তো, এখনই যিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন তার কি কান্নার চিহ্ন থাকবে কিনা? বন্ধু এসে তার চেহারা দেখে আর বলে, ভাই কাঁদলে কেন? লিমাজা বাকাইতা, তুমি কেন কাঁদছো? বলে লামাবকি, আমি কাঁদি নাই। বলে না, আলা আইনিকা আসারুল বুকে, তোমার চোখের উপরে কান্নার চিহ্ন পাওয়া যাচ্ছে, নিঃসন্দেহে তুমি কেঁদেছো। লিমাদা বাকাইতা, কেন কেঁদেছো বলে? এ বলবে না, ও ছাড়বে না। শেষ পর্যন্ত তিনি বললেন, ভাই রে, তোমার সাথে আসছি মদিনা মুনাওয়ারা থেকে, আমার একটা ছোট্ট মেয়ে আছে, হঠাৎ করে মেয়ের কথা আমার মনে পড়ে গেছে, এজন্য আমি কেঁদে ফেলেছি। বলেন মারহাবা। ওই যে ঘটনা ঘটছে এটা উনি একদম বললেন না। উনি যে কাঁদতেছেন কার ভয়ে? জোরে বলুন, কার ভয়ে? আর জোরে বলুন, উনি কার ভয়ে কাঁদতেছেন? এই কথাটা তিনি গোপন রাখলেন, কারণ হাদিস শরীফের ভিতরে আসছে ইমানদার গোপনীয় আমলটাকেই বেশি পছন্দ করে, এটা আল্লাহর কাছেও বেশি কবুল হয়। আর আজকে যদি একটা কম্বলও দেয় তাও করছে, এই ক্যামেরা মার, কথা কয় না, দিচ্ছে কি কম্বল, অথচ ওই সাহেলেরই কম্বল বার করতেছে। সাহেল এদিকে তাকায় আছে, ওইদিকে তাকা, কথা কয় না। রিয়ার নাস, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করলে আল্লাহর কাছে কবুল হবে না, বরং এটা শিরকের পর্যায়ে পৌঁছে যাবে। কোরআন কারীম সূরাতুল কাহফ 110 নম্বর আয়াত, জোরে করে মারহাবা। আমার কথায় কষ্ট পাইলেন বোধহয়? তাইলে কি আসে না, কোরআন বলার জন্য আসছি তো। আমার পূর্ববর্তী বক্তা আপনাদেরকে যেভাবে সাইজ করছে, আমার মনে হয় আল্লাহর রহমতে এখনো সাইজ কম হচ্ছে না। কথা কর, আমরা কোরআন দিয়ে মার দিই, ওয়াজ হবে প্যান্ডেলে আর মার হবে খালি এমগেলে। কথা কয় না রে, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা যদি কোনো খেদমত করি সেটা গোপনে করব, সুবহানাল্লাহ। এই যে শীতের মৌসুম, যদি কাউকে কাপড় দেই, যদি কাউকে চাদর দেই, যদি কাউকে টাকা পয়সা দেই, যদি কাউকে সাহায্য দেই, একটু গোপনে দেব, যাতে শুধু আল্লাহর সাথে কানেকশন তৈরি হয়ে যায়। বলি আমি রাতের বেলায় তাহাজ্জুদ করব, জোরে জোরে গলা খাকর দেব না, আস্তে আস্তে যাব, যাতে কেউ না টের পায় আমি যে আল্লাহর সাথে প্রেম করতেছি গভীর রাত্রিতে, এটা মহান আল্লাহ ছাড়া যেন কেউ জানে না। আর এমন অনেক শয়তান মার্কা লোক আছে, রাতের বেলা উঠে খালি ঢক ঢক করে টিউবওয়েল টেপে, মানে উনি জানাইতেছে আমি উঠে গেছি। কথা কয় না। এক যুবক আবার পরীক্ষা করার জন্যে উনি হাত তালার উপর উঠে লক্ষ্য বসেছে। উনি যখন টিউবওয়েল টিপে ঢক ঢক করে উজু করে আসে, দাঁড়াচ্ছে আল্লাহ, ওই যুবক করতে করছে, এ আল্লাহর ওলি, আমি জিবরাইল এসে গেছি, আল্লাহ তোমার প্রতি এতই খুশি, এতই রাজি, আমাকে পাঠায় দিয়ে কয়
আমার আব্দুল করিম অলি উল্লাহ যে বল তাহাজ্জুদ তো দূরের কথা 5 ওয়াক্ত নামাজ আজ থেকে মাফ করে দিলাম। আমি চিন্তা করছি কে রে এত রাত্রে জিবরাইল ছাড়া আর কি হবি? ওই যায় নামাজ পেঁচায়া ওই যে শুতিছে বুঝছেন 10টার আগে ঘুম থেকে ওঠেনি, ফজর পড়েনি। মুসল্লিরা জিজ্ঞাসা করে কি খবর, নামাজে আসলে না, ঘটনা কি? কয় যে উল্লাহ তোমরা বুঝবে না, আমার কাশফ খুলে গেছে। কি ঘটনা? কয় যে জিবরাইল আমিন গত রাত্রে এসে আমাকে বলে গেছে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত মা 5 ওয়াক্ত মা। আপনারা বলেন তো এই তাহাজ্জুদ গুজার শিক্ষিত না মূর্খ? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে ইন্তেকাল ফরমাইছেন তখন পৃথিবীতে আর জীবনে কোনোদিন জিবরাইল আসবে? এ জোরে করে আসবে? যদি আলেম হতো ওই কয় নম্বর জিবরাইল সাইজ করতো? জোরে কোন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান আমাদের যাবতীয় আমল যাকে দেখাবো তিনি কে? বলবেন দলিল দেন। দলিল দিচ্ছে এই মুহূর্তে কোরআন কারীম সূরা বাইয়িনা 30 পারা আয়াত নম্বর 5 ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমার বান্দাদেরকে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে কেবলমাত্র আমাকে দেখানোর জন্য ছাড়া অন্য কোনোভাবে ইবাদত করার নির্দেশ দেই নাই। ইমানদারদের যাবতীয় ইবাদত হবে কেবলমাত্র আমি আল্লাহকে দেখানোর জন্য ঘোষণা বলি আমিন। উনি বলবেন না, উনি ছাড়েন না, উনি বলতেছেন এতক্ষণ মেয়ের কথা মনে হলো না, এখন মনে হয় কাঁদতেছো, আমি বুঝতে পারলাম না, ভালো করে কও। কয় না সত্যি তাই? না হবে না, আসল কথাটা কও। খুব মতো যখন ধরে বসেছেন তখন তিনি বলছেন ভাই ঘটনা এরকম। এনার কান্না তো শেষ, এটা বলার সাথে সাথে এখন বাজারকারী বন্ধু আরো বেশি কান্দে। এর কান্না শেষ, এখন ওর কান্না শুরু। এই কান্না না সেই কান্না, বেকরার হয়ে গেছে, গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, সান্ত্বনা দেওয়া যায় না। এখন সুলাইমান ইবনে ইয়াসার বলতেছেন ভাইজান এখন তুমি আবার কান্দো কেন? কয় সেটার কারণ হলো ভাই রে সুলাইমান, তুমি যে জায়গায় মহিলার সামনে এরকম আমল করেছো ওই জায়গায় যদি আমি থাকতাম সম্ভবত কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কোনো অঘটন ঘটে যেত। তোমার ঈমান যে এত বেশি দামি, তুমি যে এত মজবুত ঈমানের অধিকারী, তোমার ভিতরে আল্লাহর ভয় যে এত বেশি, আমি মনে করছি আমার চাইতে তোমার মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে। তোমার মতো এত দূর পর্যন্ত আমি পৌঁছতে পারি নাই। সেই কথাকে, সেই অনুভূতিকে জাগ্রত করে আমি কান্না করতেছি। কষ্ট হচ্ছে মুসলমান। এই দুই বন্ধু নিজেদেরকে স্বাভাবিক করে নিয়া এই মুহূর্তে আল্লাহর কাবায় চলে গেছে। জোরকান কোথায় গেছে? আল্লাহর কাবায় চলে গেছে। এখানে একটা প্রশ্ন আপনাদের করি, উনি যে ওই মহিলার সাথে, সুন্দরী মেয়েটার সাথে মাতামাতি করলেন না, অ্যাক্সিডেন্ট যে ঘটলো না, র্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়তে? কার ভয়তে? এই ভয় কোনার নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এইটাই হলো তাকওয়ার ভয়, এটাই হলো খাউফে খোদা, এটাই হলো আল্লাহর ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার দুই বন্ধু মিলে চলে গেছে আল্লাহর কাবায়। 100, 200, 300, 7 তার মানে 7 চক্কর দেওয়া শেষ হয়েছে। হাজরে আসওয়াদের চুমু দেওয়ার পরে নামাজের জন্য অপেক্ষমান থেকে আস্তে করে কাতারের মধ্যে বসে আছেন। আহারে, আসর থেকে মাগরিব পর্যন্ত বিশাল একটা টাইম ওখানে পাওয়া যায়, যেহেতু আসর আউয়াল ওয়াক্তে হয়। এই মুহূর্তে তিনি ওখানে বসে থেকে তন্দ্রায় আছেন আল্লাহর কাবা ঘর সামনে। ওই মুহূর্তে যদি কেউ স্বপ্ন দেখে, এই স্বপ্নটা আল্লাহর কাছে বাস্তবায়ন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে কষ্ট শেষ করে দেবো আমি, বসে। ঠিক আছে, ঠিক আছে, ব্রেনে আসা ভাজি দিল কিন্তু কানে কি দিল কন? ভাজি তো বোঝেন না? কষ্ট হচ্ছে আপনাদের জন্য।
এই মুহূর্তে বসে আছেন, উনি তন্দ্রায় গেছেন। একটু ভালো করে শুনেন, এটাই দিস ইজ দ্য মোমেন্ট, সবচাইতে সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে কথাটা শুনতে হবে, এটাই শেষ আমার কথা। এই মুহূর্তে যখন তিনি বসে আছেন, আর আস্তে করে একটু ঘুমের ভাব হয়েছে। সুলাইমান ইবনে আসাদ নজর করে দেখেন, সাদা ধবধবে পোশাক পরা, চেহারা দিয়ে নূর চমকাইতেছে, অত্যন্ত সুন্দর সুদর্শন একজন পুরুষ তার সামনে হাজির। এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, কুম কুম, এ আল্লাহর বান্দা, তুমি ওঠো, তুমি ওঠো, তোমার সাথে আমি মুলাকাত করব। উনি তখন বলতেছেন, মান আনতা, আপনি কে? বলে, আমি আর কেউ না, আনা ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাম। আমার নাম হলো ইউসুফ, আমার বাপের নাম হলো ইয়াকুব নবী। সুবহানাল্লাহ। মিনাইনা জিতা, আপনি কোথা থেকে আসছেন? বলে, জিতু মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ, আমি জান্নাত থেকে আসছি, বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি নিয়ে আসছি। বলে, কেন আসছেন? বলে, আপনি ওইখানে তাঁবুর ভিতরে যুবতী মহিলার সাথে যা আচরণ করেছেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গেছে। আমার সাথে এরকম একজন মহিলা প্যাঁচ লাগছিল, সেই মহিলার নাম হলো জুলাইখা। জোরে কোন কয়খা? একখা, নাম হলো জুলাইখা। জোরে কোন ঠিক কিনা? এ সুলাইমান, জুলাইখা যখন আমাকে কামরার ভিতরে ডেকেছিল, আমি প্রথমে যাই নাই, তারপরেও যাই নাই, তারপরেও যাই নাই। এক পর্যায়ে তার ডাকে সাড়া দিয়া কামরা মাস্টার রুম পর্যন্ত অন্তত গিয়েছিলাম। আর আমি দেখলাম তুমি মহিলার ডাকে সাড়া দিয়া পিছনের দিকে পর্যন্ত তাকাও নাই। আমি দেখলাম আমার চাইতে তোমার আমলটা সবচাইতে বেশি দামের হয়ে গেছে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ, যেই লোকটা মহিলার দিকে তাকালো না আপনার ভয়তে, আপনার খৌফে, আপনার ভীতি ভিতরে থাকার কারণে, ওই লোকটা তো আমার থেকে অনেক বেশি বেহেতের, আমার থেকে অনেক বেশি উত্তম আফজাল। সুতরাং আপনি অনুমতি দেন, আমি জান্নাত থেকে একটা ফুলের মালা তাকে পরাইয়া দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা বলেন তো, তাহলে উনি কার ভয়তে মহিলার সাথে জেনা করেন নাই? এই ভয়টা যদি আমাদের যুবকদের ভিতরে থাকে, এই বাংলাদেশে জেনা ব্যভিচার বাড়বে না কমবে? কোনো জেনা ব্যভিচার বাংলাদেশে হবে না। যেরকম ঠিক কিনা? যুবক, এখান থেকে তোমাকে খোরাক দিলাম আলো আমল করার জন্য। এই যে বড় ফোনটা তোমার হাতে আছে, স্মার্টফোন, এর ভিতরে কিন্তু ল্যাংটা নারীর দেহ আসে। ওই দুইজন ঠিক করলে আর সব ঠিক নাকি রে? জনগণ আছে না নাই? যুবকরা ভালো বোঝে। সুতরাং রাতের বেলায় সবাই যখন ঘুমন্ত, তুমি তখন জীবন্ত। তুমি মনে করছো কেউ নাই, আমি মজা করে ঠেলবো আর দেখবো। তুমি মনে করছো ওই সময় তোমার সাথে কেউ নাই, তারপরেও কি কেউ নাই? কে আছে? এই রাত্রে আল্লাহর চোখ কি ঘুমাচ্ছে? তোমার সবকিছু দেখতে পাচ্ছে। সুতরাং সেই ভয়তে তুমি জেনা ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও। যদি চরিত্রে হেফাজত করো, আল্লাহ যদি সম্পত্তি দেয়, বিয়ে শাদী করে নাও, স্ত্রীর সাথে তুমি ইচ্ছা মতো স্ত্রীকে ব্যবহার করো, স্ত্রীও তোমাকে ব্যবহার করুন, আল্লাহ পাক সওয়াব দিয়া মালামাল করে দেবেন, জীবনের গুনাহ সব মাফ করে দেবেন। জোরে গণ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। তাকওয়ার উপর অনেক আয়াত আছে, সেটিং দিলে সারা রাত শেষ হবে না। এই কোরআনটাকে 3 ভাগ করলে 1 ভাগ তাকওয়ার ওয়াজ। জোরে গণ সুবহানাল্লাহ। কয়টা আয়াত বলবো? শেষ। দ্বিতীয় নম্বর, অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য মিডিয়া, বাহানা, ওসিলা তালাশ করো। সেটা কি? আল আমালুস সালিহা, নামাজ, রোজা, হজ, যাকাত, আছে না নাই? জিকির, আজকার, তাসবিহ, এরপরে তাবলীগ, এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ, এরপরে ইসলামী আন্দোলন, এরপরে দান সদকা, এরপরে মানুষকে ভালো কথা, সত্যবাদী হওয়া, আমানতদারি হওয়া, পিতামাতার সেবা করা, মানব কল্যাণমূলক কাজে হাত দেওয়া, এই সবগুলো হলো আমলে সালেহ। এগুলো যখন করব আমি আল্লাহকে পেয়ে যাব। কম। আর 3 নম্বর, ওয়াজাহিদু ফি সাবিলিহি
লাআল্লাকুম তুফলিহুন। খালি বসে থেকে কাতুকুতু করবা আর ইয়া নবী সালাম আলাইকা গরম গরম 10 খান জিলাপি আর খালি টোপলা বয়ে নিয়ে যাবা, এর মাধ্যমেই তুমি আল্লাহকে পাবা না। অবশ্যই তোমাকে জিহাদি মনোভাব নিয়ে সব সময় থাকতে হবে। সরে কোন ঠিক না বে ঠিক? একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার, তবুও সে সামনে চলে, তবুও সে এগিয়ে চলে। বসে পড়ে না, মশরে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে সংবিধান বানানোর জন্য আপনাকে জিহাদ করতে হবে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জানমাল দিয়া আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবা, এটাই তোমার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণকর হবে। জোরে বলুন ঘোষণাটা যেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন সূরাতুত তাওবা, আফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা তাবলীগ করে তারাও ভালো কাজ করে, যারা পীর মুরিদি করে তারাও ভালো কাজ করে, আবার যারা ইসলামী আন্দোলন করে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে, আমি আল্লাহ বললাম ওই দুই গ্রুপের ওপরে মুজাহিদদের মর্যাদা আমি সব চাইতে বাড়িয়ে দিয়েছি। কারণ তাবলীগ করতে গেলে মার নাই, মামলা নাই, হামলা নাই। কথা কয় না বারে? তাবলীগ করতে গেলে মার নাই, মামলা নাই, হামলা নাই, গালিগালাজ নাই। পীর সাহেবগিরি করতে গেলে দাওয়াত বেশি আছে, মুরিদদের হাদিয়া তোহফা আছে। কথা কন? কোনো মার নাই, হামলা নাই, মামলা নাই, গালিগালাজ কিচ্ছুই নাই। কিন্তু যদি আপনি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে যান, সেখানে মার আছে, হামলা আছে, মামলা আছে, বাড়ির থেকে পলে থাকা আছে। কতক্ষণ কতক্ষণ আছে না নাই? এমন কি বাবা রাজাকার উপাধি আছে, জঙ্গিবাদ উপাধি আছে। এত মনে কষ্ট 50 বছরের কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে পর্যন্ত 13 বছর জেলখানায় ধুকে ধুকে থাকতে হয়েছে। ফাঁসির দড়ি গলায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, ওখান থেকে দূরে এসে আমৃত্যু জেলখানায় রাখা হয়েছে। নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং বিএনপির যিনি ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে পর্যন্ত এই রাস্তায় থাকার কারণে, জিহাদের কাজ করার কারণে ফাঁসির দড়ি দিয়া জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন এই কারণে আমি মুজাহিদদের মর্যাদা ওই গ্রুপগুলোর উপরে বেশি করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে কর, সুবহানাল্লাহ জোরে কর মুসলমান। এই জন্য জিহাদের কাজ করতে রাজি আছেন কারা? দুহাত তুলে এই মুহূর্তে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জিহাদ 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 চাই, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ।